আমার মতো ভুল কেউ যেন কখনো না করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, পুজো তো চলে এলো। তো আমার দেখো চুলের অবস্থা দেখো, কি আমি একদম পাখির বাসা হয়ে আছে। সারাদিন চুল আশ্রয় নেই, তেল দিয়েছিলাম রাত্রেবেলা। তো আমি ভাবছি সময় তো একদমই নেই, কখন আমি চুলটাকে ঠিক করব। মনে মনে প্ল্যান করা আছে যে আমি চুলটাকে একটু স্ট্রেটনিং করব। তো প্রোডাক্টও নিয়ে আসছি। তো আজকে হচ্ছে শনিবার। তো ভাবছি এখন রাত 9টা পার হয়ে গেছে। তো এখন আমি চুলটাকে স্ট্রেটনিং করব, সেটা পারবো কি না সেটা ভাবতেছি। কিন্তু যদি আমি করি তা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর অন্য কিছু আজকে শেয়ার করছি না, তো সাথে থেকো, পাশে থেকো। তো আমার এই চুলটার অবস্থা, আমি তেল দিছি না, চুলটাকে তো আগে শ্যাম্পু করে নিতে হবে। তো চলো আমি আগে শ্যাম্পু করে আসি। আর সময় হবে না, আর কালকেও সময় হবে না। কালকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, একটু ছুটি থাকবে। তো যেদিন বাড়িতে থাকে সেদিন যদি আমি সব মানে ব্যস্তই থাকি নিজেকে নিয়ে, তাহলে আর দুজনে একটু সময় কাটাতে পারি না। ছেলে দৌড়াচ্ছে, মেয়ে দৌড়াচ্ছে, ওর বাবা আসলো, ঠিক আছে? তো ভালোই হলো। আর এই সময়ের মধ্যে আমাকে কাজটা করতে হবে, নয়তো আর সময় নেই। আর বাড়িতেও যেতে পারতেছি না, খুব খারাপ লাগছে। পুজোর আগে সবার প্রথম বাপের বাড়ি। বাপের বাড়ি না গেলে আর কোথাও ভালো লাগে না। দুর্গা মা যেমন তার বাপের বাড়িতে আসে, সেরকম প্রত্যেক মেয়েদেরই মানে একবার হলো বাপের বাড়ি যেতেই হবে। না গেলে কিছুতেই ভালো লাগে না। তো শান্তি পাচ্ছি না যতদিন না যেতে পারছি। তো যাই হোক, আর বকবক করছি না, আগে চুলটাকে শ্যাম্পু করে নিয়ে আসছি, তারপর যদি স্ট্রেটনিং করি তো তোমাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারি। আর যদি না করি তাহলে তো আর শেয়ার করছি না, ঠিক আছে? তো সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। আমি নর্মালভাবেই করব। তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে, এখন হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তো এদিকে প্রোডাক্টও রেডি করে ফেলেছি। তো যতটুকুনি পারি তাড়াতাড়ি আমি চেষ্টা করছি, কারণ এখন রাত 9টা বেজে গেছে। জানি না কতক্ষণে কাজটা আমি কমপ্লিট করতে পারবো। আর একটু ভয়ও লাগছে, কারণ আমার যে মেশিনটা মানে স্ট্রেটনিং মেশিনটা একদমই ভালো নয়। একটু মানে লুজ হয়ে গেছে, ভালো করে বসে না আর কি চুলের মধ্যে। তো সেটা নিয়েও আমার একটু ভয় ভয় আছে, তবুও আমি সাহস করে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি প্রোডাক্টগুলো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে না, আর অনেকেই নিয়ে যায় যেখানে সেখানে হয়তো পড়ে ঠরে যায়, একটু লুজ হয়ে গেছে। তো যার জন্য আর কি জিনিস মানে মেশিনটা খারাপ হয়ে গেছে, এই স্ট্রেটনিং মেশিনটা। তবু আমি চেষ্টা করব যতটুকুনি হয়। আমি তো সেরকম প্রফেশনালভাবে কাজটা করব না, তো আমার যতটুকু সম্ভব ভালো করে চুল সম্পূর্ণ চুলের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে আমি 40 মিনিট রাখার পর চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসলাম। তো এরপর আমি আবার হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছি চুলটাকে। আমি চুল একা একা স্ট্রেটনিং করি বলে আমি কিন্তু তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা চুলটা নিজে নিজে এইরকম বাড়িতে প্র্যাকটিস করো বা ট্রাই করো, নিজে নিজে স্মুথনিং করো। এটা কিন্তু কখনোই এরকম ভুল করবে না আমার মতো, ঠিক আছে? আমি তো একটু হলেও জানি, সেজন্য করে আগেও অনেকবার মানে নিজে নিজে করেছি, সেজন্য আমার একটু মনের মধ্যে সাহস আছে, সেই সাহস নিয়ে আমি করছি। আর তোমরা যদি কেউ স্মুথনিং করতে চাও তাহলে আমি বলবো যে ভালো পার্লারে গিয়ে স্মুথনিংটা করো, কারণ চুল নিয়ে অবহেলা করাটা একদমই ঠিক নেই, খেলা করাটা, ঠিক আছে? আমি তো খেলা করি, এরকম অনেক করি। আমার চুলের মায়াটা আছে, আবার নাইও সেরকম। তো আমি ভয় পাই না আর কি চুল উঠবে বা কিছু, কারণ আমার এমনিতেই চুল কম আছে, ভয় পাওয়ার মতো কিছুই নেই, টিকো হলেই হবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আমার। তো যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম। আর কিছু ঘরোয়া পদ্ধতিতে যদি চুলটাকে একটু যত্ন করা যায় না, তাহলে চুল পড়া একটু কমে। সেটা আমি মাঝে মধ্যে করিও।
না করা কথা নয়, ঠিক আছে। সেই অনুযায়ী আমার বিশ্বাস আছে যে কিছু হবে না। আগেও করছি তো আমার চুল খুব কমই পড়ে সেই হিসাবে আর কি। শুধু একটাই দুঃখ, আমার চুলটা বাড়ে কম, মানে লম্বা হয় কম, এটাই, আর কিছু নয়। আর কেন করতে না বলছি, কারণ নিজে বুঝতে পারো যে কি কতটা অসুবিধা হয়ে যায়। এই যে পিছনের চুলগুলো তো একদমই হয় না, সামনের চুলটা তো তবু কোনো রকম করা যায়, অনেক চুল বাদ পড়ে যায়, একদম ভালো করে হয়ই না। আর দেখো আমার মেশিনটা সত্যি সত্যিই খারাপ হয়ে গেছে, একটুকু মানে হিট নাই, চুলের মধ্যে লাগেই না কিছু। কতবার যে আমি চুলটাকে ঘষে ঘষে চাপ দিচ্ছি, তবু কিছু হচ্ছেই না, মানে এরকম স্ট্রেটনিং হচ্ছেই না। তো যাই হোক, যতটুকুনি হয় ততটুকুনি চেষ্টা করছি। নেক্সট টাইম চেষ্টা করব আমি ভালো পার্লারে গিয়ে করতে। তো আপাতত আমার পুজোটা চলার মতো করে নিচ্ছি আর কি। তো আমার ফার্স্ট ক্রিম একদম হয়ে গেছে অ্যাপ্লাই করা। তো আবারও আমি সেম প্রসেসে সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করব, তারপরে আর করতে হবে না, তারপরেই শেষ। তো রাত তো অনেক হয়ে গেছে, এদিকে কিন্তু আমার ছেলেকে সামলানোর ব্যাপার আছে, ঠিক আছে। আমি কিন্তু দুদিকে সামলাচ্ছি, এখনও মানে অনেক রাত হয়ে গেছে। তো অনেকক্ষণ পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তো অনেক সমস্যা হয় আমার, এইগুলো কাজ করতে অনেক সমস্যা হয়। তারপরেও আজকে সারা রাত মানে এরকম করে কাজটা আমি করে যাচ্ছি। এখন রাত অনেক বেজে গেছে, সেটা আমি দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো, তো আবারও কিন্তু আমি নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে আসলাম, এসে চুলটাকে শুকিয়ে নিয়েছি। তো আবারও আমি সেমভাবেই স্ট্রেটনিং শুরু করে দিলাম। আর এইগুলো কাজ তো অনেক ধৈর্য সহকারে করতে লাগে, আরও কম চুল নিয়ে পাট পাট করে সেকশন করে করে স্ট্রেটনিং করতে লাগে। কিন্তু দেখো আমার এতটা ধৈর্যই নেই, আমি একবারে অনেকগুলো করে চুল নিয়ে স্ট্রেটনিং করতেছি, তাতে করে আমার চুলটা ভালো হচ্ছে না, এমনিতেই মেশিনের প্রবলেম। তারপরে আমি মানে অনেকগুলো চুল একসাথেই নিয়ে করতেছি, কারণ আমার এখন আর ধৈর্য কুলাচ্ছে না, সেই জন্য। তো যাই হোক, আমার কথা হচ্ছে চুলটা মানে অতটাও ভালো না হলেও চলবে, শুধু আমার পুজোটা বের হোক আর কি। তো সেরকম কোনো আফসোস নেই, চুলটা কীরকম হলো না হলো, কোনো রকম তো হবে, সেটা নিয়ে আমি খুশি। তো অনেক চুলের মধ্যে পড়তেছি না, আমি ঠিকভাবে পাচ্ছি না আর কি, কারণ আমার হাতে লেগে গেছে। সেই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা কখনোই ভুলটা করো না বাড়িতে, ঠিক আছে। আমার প্রচুর হাত লেগে গেছে, একা একা একদম করতে ইচ্ছে করতেছিল না। চুলটা সামনের দিকটা তবু ঠিক আছে, পিছনের চুলগুলো একদমই ভালো হচ্ছিল না, ঠিক আছে। তো যাই হোক, যতটুকুনি সম্ভব আমি চেষ্টা করছি যথাসাধ্য। তো শেষের চুলগুলো তো আমি একবারে অনেকগুলো একসাথে করে ফেলেছি। তো দেখো মোটামুটি হয়েছে, তবুও কিন্তু আমি অনেক খুশি। চুলটা যে এইটুকু অবস্থায় ফিরে আসছে সেটা ভেবে আমি খুশি। তো দেখো ফাইনাল লুকটা আমার চুলের কীরকম লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ঝলমলে চুল পেতে কার না ভালো লাগে বলো তো? আমারও খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার চুলটা খাটো, মানে লম্বা হয় না। তো যাই হোক, জীবনে সব আশা সবার কিন্তু পূর্ণ হয় না। তো যাকে যেরকম ভগবান বানিয়েছে সেটা নিয়ে খুশি থাকাটাই সবথেকে বেটার হবে, তাই না? তো আমি খুশিই আছি নিজেকে নিয়ে, যেরকম বানিয়েছে সেটা নিয়ে আমি খুশি। তো সেইটুকুনি দিয়ে কত দেখো ঢং মারাচ্ছি আমি, আমার মানে নিজে নিজে অনেকটা খুশি লাগছে যে এতক্ষণ কষ্ট করার পর যে কাজটা আমি সাকসেস হলাম আর কি, যেরকমই হোক ভালোই হয়েছে। তো নিজে নিজে অনেকটা খুশি আমি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও। এখনকার মধ্যে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।